আবার সেটা নিল তাহলে বলতে পারবো না তো এই চেয়ারটা একটু ওদিক দিয়ে বাড়িতে লোকজন আগে যাবে না জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি অখণ্ড প্রেম মহানন্দে হরি 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 শ্রী শ্রী অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর পূজ্যপাদ গুরুদেব অন্তর্যামী শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শাস্ত্রাধিরাজ উপদেশ বাণী দশম খণ্ড থেকে পাঠ। নিজে জাগো সকলের ভাঙু ঘুমঘোর, জাগো বৃদ্ধ জাগো যুবা জাগো হে কিশোর, নামে প্রেমী ত্রিভুবন করহ উঠো জাগো করতা মহিমা বিশাল। সর্বক্ষণের কর্তব্য। জনৈক যুবকের প্রশ্নের উত্তরে শ্রী বামনী বললেন, জীবনের মহত্তম কর্ম ঈশ্বর সাধন, এর চেয়ে বড় কর্তব্য আর কিছুই নেই। কিন্তু ঈশ্বর সাধনের জন্য এই দেহটিকে রক্ষা করা কর্তব্য। সেই জন্যই শরীরকে যত্ন করা, তার স্বাস্থ্য রক্ষা ও শক্তি বৃদ্ধির চেষ্টা করা তোমার কর্তব্য। তোমার শরীর তুমি পিতা মাতার কাছ থেকে পেয়েছ, এই জন্য তাদের সেবাও তোমার মহাকর্তব্য। তোমার এই শরীরকে পোষণের জন্য সমাজের সর্বস্তরের সহস্র সহস্র নরনারী প্রত্যেকে পরোক্ষে কত সেবা দিচ্ছে, তার কি অর্থ নাই। অতএব সমাজের সেবা তোমার মস্ত বড় করণীয়। দেশ সমাজ পরিবার পরিজন সকলকে পরমেশ্বরের দ্বারা আবৃত্ত করে নিয়ে প্রত্যেকের সেবা করো। সেই সেবা পরমেশ্বরে পৌঁছবে। তোমার সেবা যাতে নিষ্কাম নিষ্কলুষ হয়, তার জন্য সর্বক্ষণ তোমার কর্তব্য ঈশ্বর স্মরণ আর ঈশ্বর সাধন। ঈশ্বর স্মরণ ঈশ্বর সাধন। শ্রী শ্রী বামনী আরো বললেন, ঈশ্বর স্মরণ আর ঈশ্বর সাধন দুটি আলাদা ব্যাপার নয়, দুইটাই একই জিনিস। তবে স্মরণ তুমি স্বার্থ নিয়ে বা নিঃস্বার্থ ভাবে করতে পারো, কিন্তু সাধন সর্বক্ষণ নিষ্কাম নিঃস্বার্থ। তার প্রতি সম্পাদনে সাধনের লক্ষ্য তোমাদের নিজের হিত, নিজের তৃপ্তি, নিজের সুখ বা এমনকি নিজের আত্মপ্রসাদও ঈশ্বর সাধনের লক্ষ্য হবে না। প্রণবেই তোমার শাস্ত্র হোক। শ্রী শ্রী বামনী বলেন, এই জন্যই বলি কি, বহু শাস্ত্র অধ্যয়ন ছেড়ে দাও, একটি মাত্র শাস্ত্রকে ধরো। সেই শাস্ত্রটি হচ্ছে প্রণব মন্ত্র। তোমার শাস্ত্রই বলছেন ধর্মের মূল হচ্ছে বেদ, বেদের মূল হচ্ছে গায়ত্রী, আর গায়ত্রীর মূল হচ্ছে প্রণব। তন্ত্র, পুরাণ, আগম, স্মৃতি, সূত্র, সংহিতা বা লোকমত, এদের কোনটাই এক কথার প্রতিবাদ করেন না। সুতরাং
সমস্ত আপাত বিরোধের মধ্যে সামঞ্জস্য স্থাপনের জন্য প্রাণপাত না করে একই প্রণব মন্ত্রটি একমাত্র উপযুক্ত বলে গ্রহণ করো। এই মন্ত্রেই আপ্রাণ সাধন করো এবং সাধনের ফলে একদিকে সত্যের রস আস্বাদন করো, আর সাধনের দ্বারা প্রদর্ভিত সাধারণকে হিতাহিত কর্তব্য পাপ পুণ্য নির্ধারণের প্রয়োগ করো। অবিরাম ওঙ্কারের সাধন করো, আর সাধারণ বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে অন্তরে শুদ্ধ বিবেকের আদেশ বুঝে স্বস্বার্থবী সন্ধি বর্জিত পবিত্র জীবনযাপন করো। এখানে আমাদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, যেটা আমরা অনেকেই খুব ভালোভাবে পড়ি, আমাদের মনে গেঁথে আছে, কিন্তু আমরা বেদ অনেকেই পাঠ করি না। কিন্তু 4টা খণ্ডের সেই 4টা খণ্ড থেকে যদি আপনি সার কিছু বের করে আনেন, তাহলে সেটা পাবেন ব্রহ্মগায়িক। ব্রহ্মগায়িকটি কি? ওম ভূর্ভুবস্য তস্যবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ।